বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে আমেরিকা কিডন্যাপ করে যাওয়ার পর ভেনেজুয়েলাতে একটা ভয়ানক আনরেস্ট শুরু হয়েছে। আনরেস্ট মানে ম্যাসিভ প্রোটেস্ট ইন ফেভার অফ নিকোলাস মাদুরোই, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই। এখন এই যে প্রোটেস্টটা শুরু হয়েছে, এই প্রোটেস্টটা সারা ভেনেজুয়েলাতে ছড়িয়ে পড়ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন যে নার্কো টেররিজম, নার্কো ক্রিমিনাল এই ইয়েতে বক্তব্য বলছেন, কিন্তু গতকাল তার যে প্রেস কনফারেন্স এবং যে রিপোর্টারদের সঙ্গে কথাবার্তা, তাতে তিনি পরিষ্কার করে দিচ্ছেন আসলে নার্কো টেররিজম একটা বাহানা মাত্র। তার আসল উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার যে প্রায় 303 লাখ বিলিয়ন যে পেট্রোল আছে, সে মানে ক্রুড অয়েল আছে, সেই ক্রুড অয়েল হচ্ছে তার হচ্ছে যে মূল নজর, সেটাকে সে দখল করতে চায়। এই জন্যই সে হচ্ছে কি যে ভেনেজুয়েলা আক্রমণ করেছে, ভেনেজুয়েলার বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে আক্রমণ করেছে এবং সেখানে বেশ কিছু লোক মারা গেছে। ফলে ভেনেজুয়েলাতে এরপর দেখা গেছে আজকে প্রাথমিকভাবে চুপচাপ থাকলেও আজকে বিভিন্ন শহরে ব্যাপক প্রোটেস্ট শুরু হয়েছে। বিশেষত ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাসে মানুষজন ব্যাপক প্রোটেস্ট শুরু করেছে যে এই ইউএসের কিডন্যাপিং, ডোনাল্ড ট্রাম্পের যে দখলদারি, এটা তারা কিছুতেই মানবে না। আপনারা একটু প্রোটেস্টের এটা শুনুন, তারপর আমি আবার বলছি। A gente está realizando essa manifestação aqui hoje para dar mensagem do povo brasileiro, da classe trabalhadora brasileira. Venezuela! Hands off Venezuela! Hands off Venezuela! Hands off Venezuela! The Chavez, Maduro, Bolivarian government said, we, the Venezuelan people, will become the masters of our destiny. And for that, Donald Trump has sent the U.S. military to bomb Venezuela, kill Venezuelans, and kidnap their president because he dared to challenge U.S. dominance in the Western Hemisphere. No war on Venezuela. Condemn US. প্রচুর পোস্টার নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। মহিলা পরিষদে ইউএস আউট, আউট ইউএস, ফ্রিডম ইজ আওয়ার রাইট, স্টপ বম্বিং ভেনেজুয়েলা নাও। Venezuela! Hands off Venezuela! That means Venezuelans are now united for their country and in favor of their kidnapped president Nicolas Maduro. When such things happened, the people of a country automatically became united, as because they feel humiliated and a fear of tyrant government or a fear of created colony by the US. তো এটা আমেরিকার কোনো নতুন কথা নয়। এটা এই যে আমেরিকা তো মূলত যে ব্রিটেনের অধিবাসীরা আমেরিকায় যে যারা আমেরিকান যে নেটিভ, তাদেরকে রেড ইন্ডিয়ানসদিকে একরকম খতম করে আমেরিকা দখল করেছিল। এটা এই যে ইউরোপের দেশগুলো, এদের এইটা বরাবরের চরিত্র। আমরা ভারতবর্ষ ব্রিটেনের 200 বছরের পরাধীনতা ছিলাম। ফ্রান্স, স্পেন, জার্মানি, বিভিন্ন দেশ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশকে দখল করে তাকে এক্সপ্লয়েট করেছে। কোনো দেশ রিপারশনও দিয়েছে, পরবর্তীকালে ক্ষতিপূরণ দিয়েছে, কোনো দেশ দেয়নি। তো এইটা একটা বিশাল যে ঘটনা ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছেন, এর ফলটা কী হবে এইটা আগামী দিনে দেখার। বহু খবর আসছে, সেই খবরগুলোকে নিয়ে বিশ্লেষণ করতে গেলে, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি পরপর এর উপর হয়তো আরও বেশ কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে শোনাবো। এখন দেখা যাচ্ছে ভেনেজুয়েলান সবাই রাস্তায় নেমে গেছে যে সেভ আওয়ার প্রেসিডেন্ট, ব্যাক আওয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ তাদের প্রেসিডেন্টকে ফেরত পাঠাও, রিলিজ আওয়ার প্রেসিডেন্ট।
ইউ হ্যাভ নো রাইট টু কিডন্যাপ আওয়ার প্রেসিডেন্ট, এই যে তো সব স্লোগান নিয়ে প্রচুর পোস্টার নিয়ে রাস্তার মধ্যে তারাই কিন্তু নেমে গেছে। তো ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা একটা চ্যালেঞ্জ, কারণ অনেকে সন্দেহ করছে যে এখানকার যে মিলিটারি জেনারেল, মিলিটারি হেড এবং যিনি ভাইস প্রেসিডেন্ট মিসেস রড্রিগেস, তারা হয়তো আমেরিকার সঙ্গে একটা আপোষ সমঝোতায় ছিলেন, কারণ সেই ভাইস প্রেসিডেন্ট নাকি এখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এবং ডোনাল্ড ট্রাম্প নাকি তার সঙ্গে প্রেস কনফারেন্সে বলেছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে পারেন। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা এখন এই দেশটাকে শাসন করব। এবং চায়না সেখান থেকে তেল তুলে, রাশিয়া সেখান থেকে তেল তুলে, বলে এটা তার কাছে একটা জ্বালা। এছাড়া সে তৈলক্ষেত্র দখল করার জন্য যে নার্কো টেরোরিজম, সেই নার্কো টেরোরিজমের নামে ভেনেজুয়েলাকে দখল করছে। এখন কিভাবে আগামী দিনে ভেনেজুয়েলায় শান্তি আসবে, কীভাবে ভেনেজুয়েলায় নতুন সরকার ক্ষমতায় আসবে, ওখানকার তেল ইউএস এক্সট্রাক্ট করে নিয়ে যে তার দেশে সস্তায় সমস্ত গাড়ি এবং প্লেন এই সমস্ত চালাবে, ইউজ করবে, এইটা ভেনেজুয়েলা কতদিন সহ্য করবে সেটাই দেখার। এর বাইরে ওই যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যেটাকে বলা হয়, অর্থাৎ আমেরিকার যে নিচের অংশ, সেই নিচের অংশে যে বাকি দেশগুলো, সেই বাকি দেশগুলোর মধ্যেও ভয়ানক একটা কিন্তু রাগ জারি হয়েছে। চিলি, কলম্বিয়া, ব্রাজিল এবং আর যে ছোটো ছোটো দেশগুলো, সব দেশগুলোতেই কিন্তু একটা ভয়ানক হচ্ছে যে রোষ চালু হয়েছে, এইভাবে জোর করে একটা দেশকে দখল করে নেয় এবং তার প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়া, এইটাই দেশগুলোর কাছে সবচেয়ে বেশি একটা হচ্ছে যে অপমানজনক মনে হয়েছে। এবং ট্রাম্প এরকমভাবে হয়তো যে কোনো সময় ধমক দিয়ে গ্রিনল্যান্ডকে দখল করবে, যে কোনো সময় কানাডাকে নিজের 51তম দেশ হিসেবে জোর করে দখল করে সেখানকার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে আসতে পারে, যে কোনো সময় মেক্সিকোকে দখল করে যেতে, মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন, কিন্তু মেক্সিকোতে নাকি তার খুব একটা হচ্ছে যে প্রশাসন খুব ভালো চলে না, এটা ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার অভিযোগ। তো আগামী দিনে এই যে ওয়ার্ল্ড অর্ডার, এই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, সেটা যে সিঙ্গেল পোলার ওয়ার্ল্ড অর্ডার, আমেরিকান ডমিনেশনকেই প্রমাণ করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলটা কী হবে আগামী দিনে বোঝা যাবে। তবে একটা ব্যাপার তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর সমস্ত লেফট লিবারালদিকে এক জায়গায় নিয়ে এসে হাজির করে দিলেন এবং যে সেন্টার রাইট যে পলিটিক্সটা বা যে রাইটিস্ট পলিটিক্স, তার একটা মনে হচ্ছে মস্ত বড় ক্ষতি করে দিলেন। এটা নিয়ে আমি পরে আবার কোনো ব্লগ করে আপনাদেরকে জানাবো। কিন্তু এখন এই ভেনেজুয়েলা অশান্তি কীভাবে থামবে এবং ভেনেজুয়েলাতে কীভাবে একটা সঠিক সরকার শান্তিপূর্ণভাবে তৈরি হবে এবং ভেনেজুয়েলার মানুষজনের কাছে তাদের রিসোর্স পৌঁছে যাবে, অথবা সমস্ত রিসোর্স আমেরিকা এখান থেকে এক্সপ্লয়েট করে ভেনেজুয়েলার মানুষের যে আর্থিক অবস্থা সেটা আগেরকার মতোই থাকবে, অর্থাৎ এখন যে দুরবস্থা আছে হয়তো বা সেই দুরবস্থাতেই থাকবে। এতে অনেক ভেনেজুয়েলান যারা বাইরে আছে তারা হয়তো খুশি হচ্ছে, যারা মাদুরোর বিরোধী ছিল ভেনেজুয়েলার মধ্যে তারাও হয়তো খুশি হচ্ছে, কিন্তু এটা তাদের দেশের জন্য সামনের দিনের জন্য খুব সুখকর হবে বলে অন্তত আমার মনে হচ্ছে না। যাই হোক, আমরা আগামী দিনে কীভাবে এই ডেভেলপমেন্টগুলো ঘটছে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। এখানে এই ব্লগটি শেষ করছি। আবার আগামী দিনে কোনো নতুন বিশেষ ইস্যু নিয়ে আপনাদেরকে আমি ব্লগ করে জানাবো। আপনার সময় ভালো থাকবেন। ধন্যবাদ।